ফরিদপুরে বস্তাবন্দি অবস্থায় মাটিতে পুঁতে রাখা হালিম শেখ নামের এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার দুপুরে শহরের লক্ষ্মীপুর মডেল টাউন এলাকার মোখলেছুর রহমানের বাড়ি থেকে রিকশা চালকের বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হালিম শেখ শহরের মধ্য আলীপুর এলাকার মৃত আব্দুর রব শেখের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, গত মঙ্গলবার বিকেলে হালিম শেখ বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়। রাতে বাড়ির পাশে ওয়াজ মাহফিলে যায় হালিম। এ সময় তার সাথে দেখা যায় তার বন্ধু রনিকে। রাত 11টার দিকে দুজনে একসাথে রাতের খাবার খেয়ে ওয়াজ মাহফিল থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন হালিম। হালিমের পরিবার লোকজন রনি নামে তার বন্ধুর বাড়িতে হালিমের রিকশাটি দেখে সন্দেহ করে। পরে রনির বাড়ির পিছনে মাটির চাপা দেওয়া অবস্থায় বস্তাবন্দি হালিমের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা হালিমকে পরিকল্পিতভাবে খুন করে বস্তাবন্দি করে মাটিতে পুঁতে রাখা হয়। এদিকে এ ঘটনায় রনি পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য রনির স্ত্রী সুমিকে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিকশা নেওয়ার জন্য এই হালিমকে হত্যা করা হয়েছে। একসাথে ঘুরে তাই বলছে ও ওর সাথে গেছে, সেই অনুপাতে গতকালকে সকালে এখানে আসা হয়েছিল। তাই ওরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ও বলে যে ও তো আমার সাথে খিচুড়ি খাওয়া দাওয়া করে চলে গেছে। পরবর্তীতে আমাদের একটু সন্দেহ মনে হয়েছে, হওয়ার পরে আজকে সকালে আবার আসছি আমরা। আসার পর দেখি গেট তালা দেওয়া। রনির নাম্বারটা কালকে থানা থেকে নিতে বলছে, তাই আমরা নিতে আসছি সকালে। তাই বলছে দেখি এসে তালা দেওয়ার দেখি আমি রনির শ্বশুর বাড়িতে গেছি, যাই দেখি ওইখানে ওনার বউ ওনার ওইখানে। পরে আমি বললাম এরকম কোন ব্যাপার, আমরা পাচ্ছি না, তাই আমরা একটু রনির কিসের সাথে যোগ সাজল পাচ্ছি, আপনি একটু রনির ঠিকানাটা কিংবা নাম্বার কিংবা আইডি কার্ডটা দেন। এই কথা চাওয়ার পরে কয়েকটি আইডি কার্ড তো আমার এখানে নাই, বাসায়। তাই আমি বললাম যে ঠিক আছে, বাসায় যেহেতু তাই চলেন যাই, বাসা থেকে আমাকে দিবেন। এই বাসা থেকে নিতে আসে সেটাই এরকম দেখি এখানে এরকম পরে এরকম অবস্থা দেখি। দেখার পরে ওনার স্ত্রী বলে এখানে কিসের করতো, এখানে কি কাজ করছে। তাই উনি বলে কি এটা তো আমি জানি না, আমি 2-3 দিন বাসায় ছিলাম না। সেখান থেকে আমাদের সন্দেহ বাজে যে 31 তারিখে দিবাগত রাতে তারা এই যে এখানে যে ভাড়া থাকে রনি আর ভিকটিম হালিম, তারা একসাথে ওয়াজ শুনেছে। শুনে আমরা লোকমুখে যেটা শুনলাম যে একই সাথে তারা রিকশায় ওখান থেকে চলে আসছে। এসে পরের দিন থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এর প্রেক্ষিতে তারা নিজেরা খোঁজাখুঁজি করেছে, করে 3 তারিখে আমাদের সদর থানায় একটা নিখোঁজ জিডি করেছে, অর্থাৎ গতকাল। এর প্রেক্ষিতে জিডি আমরা তো খোঁজখবর করছি, এর সাথে সাথে তাদের অর্থাৎ হালিমের যে আত্মীয় স্বজন তারাও রনির খোঁজ, যেহেতু রনির সাথে থাকে, রনি তার বন্ধু, রনির খোঁজ করতে করতে তারা আজকে রনির বাড়িতে আসছে। এসে ধরেন যে ভিতরে এই দরজা দিয়ে ঢুকে দেখে যে এই রিক্সাটা এখানে, যেহেতু এই রিক্সাটা চালাইতো, এই রিক্সাটা এখানে পেয়েছে, কিন্তু রনি নাই। রনিকে না পেয়ে সন্দেহ হলে ওরা জিজ্ঞেস করছে তার ওয়াইফকে, বলতে পারে রিক্সা এখানে দেখার পরে যে খোঁজাখুঁজি করতে দেখে যে আলগা মাটি। তখন তাদের সন্দেহ হয়েছে যে এখানে আলগা মাটি কেন, খোঁড়া মাটি কেন, এখানে লাশ থাকতে পারে। আমাদের খবর দেয়, আমাদের লোকজন এসছে, এসে আলগা মাটি খুঁড়ে দেখা গেল এখানে লাশটি হালিমের বলে জানা গেল। এখন আমাদের মূল সাসপেক্ট রনি, আমরা রনিকে শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো।